দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও ডিএর দাবিতে আন্দোলন অব্যাহত। আন্দোলনকারীরা নবান্নের কাছে ধর্নায় বসেছেন। বিরোধিতা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। আবেদনের সাড়া দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 24-এর বদলে 23শে ডিসেম্বর বিকেল 4টে নবান্নের কাছে ধর্না চালিয়ে যেতে পারবেন আন্দোলনকারীরা। পুলিশের আবেদনে সরল ধর্না মঞ্চ। বৃহস্পতিবার নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দেয় হাইকোর্ট। 22 থেকে 24শে ডিসেম্বর শর্ত সাপেক্ষে দেওয়া হয় ধর্নার অনুমতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। নবান্ন থেকে অবস্থান সরাতে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন করা হয়। তবে অন্যত্র অবস্থান বিক্ষোভের আর্জি খারিজ করে ডিভিশন বেঞ্চ। নবান্ন বাসস্ট্যান্ডেই সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার অনুমতি দেওয়া হয়। তবে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে বেঁধে দেওয়া হয় ধর্নার সময়সীমা। 24-এর বদলে 23শে ডিসেম্বর বিকেল 4টে পর্যন্ত ধর্নার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ক্রিসমাস ভ্যাকেশন পড়ছে বলে টাইমটা একটু শর্টেন করেছেন, সেটা আমরা মেনেও নিয়েছি। বিকেল 4টে পর্যন্ত কালকে, যেটা রোববার পর্যন্ত ছিল, আর বাকি সিঙ্গেল বেঞ্চে যা অর্ডার ছিল তাই বহাল থাকে। বৃহস্পতিবার মাঝরাত থেকেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও ধর্না তুলে নেওয়ার জন্য বারবার মাইকিং করতে থাকে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। আগামী জানুয়ারি মাসের শেষ দিকেও আবার সফল ধর্মঘট হবে যদি সরকার না মেটায়, এবং এই ইতিহাসগুলো রচিত হবে আলটিমেটলি একটা অত্যাচারী শাসকের হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য। এই ইতিহাসগুলো তৈরি করতে করতেই সংগ্রামী যৌথ মঞ্চ জয়লাভ করবে, এবং এই জয় কেবলমাত্র ডিএর জন্য নয়। এই লড়াইটা এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সামনে যে দিশাহীন ভবিষ্যৎ এই রাজ্য সরকার উপহার দিচ্ছে তাকে সুনিশ্চিত করা এবং নিশ্চিত ভবিষ্যতের দিকে রাজ্যটাকে নিয়ে যাওয়ার লড়াই। আমাদের দাবি যদি আদায় না হয় আগামী দিনে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব। রাজ্যে ডিএ ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা ও নিয়োগের দাবিতেই তারা অনড়। রাজ্য এবং কেন্দ্রের মহার্ঘ ভাতায় এখনো 36% ফারাক রয়েছে। কলকাতা টিভি।